আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো রেহানা ইসলাম চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ডেইলি ব্লগ। তো এই যে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবে। আর আমি আজকে রান্না করব লাল শাক। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও। আর মনে করে একটি লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। লাল শাক বাছতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার লাল শাক বাছাটা। তো এই যে দিকটা আওয়াজ যাওয়া করতেছে, এই জন্য মনে করো একটু আন্দার হইতেছে, রান্নাঘর তো। রান্নাঘর। শাক খাইবা না? রাঁধলে কেমনে খাইবা? রাইন্দালো খাও। চিখে দিলে গলার সমস্যা হয়। মুড়ির আগা মতো বুঝি না কেমনে কাটতে। তো এই যে বন্ধুরা, আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আমি এখন মুরগির মাংসগুলো রান্না করব। তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি মাংসটা মশলা দিব, মশলা দিয়ে তারপর মাংস দিব। তো এই তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিব মশলা। তো যে এটা হয়েছে মুরগি মাংসর রান্নার মশলাটা, এটা দিয়ে দিব। সাথে দেবো একটু পানি কষানোর জন্য। তো দিয়ে দিব লবণ। আমি একবারে লবণ দিই পরিমাণ মতন, বারবার দিতে হয় না। এই যে আদা রসুন বাটা, আর একটু দিয়ে দিব মরিচ। আর এখানে তো সব কিছু আছেই রাঁধুনি মাংসের মশলায়। এই যে আর একটু দিয়ে দিব গরম মশলার ওই যে ফাঁকিটা। একটু ভালো করে কষিয়ে নিব আমি। আর একটু পানি দিয়ে কষাবো। যত কষাবো মনে করো ততই তরকারিটা স্বাদ হইব। তো এটা আমি কষাই নিব ভালো করে। তো এই তো কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো এখন দিয়ে দিব। এই মাংসগুলো ভালো করে কষায় তারপর পানি দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি এই মাংসগুলো আলাম রাখবো না, ভেঙে ফেলবো। আর এই যে বেশি করে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হইলে আমি মাংসগুলো ভাঙা ঝুরা ঝুরা করে রান্না করুম। দেখো মাংসগুলো বোনা বোনা হয়েছে, হালকা জল আছে। তো এই মাংসগুলো আমি আলাম রাখবো না, এই মাংসগুলো ভাঙা ফেলবো। এই যে এই মাংসটা ভাঙাই পছন্দ করে তোমার ভাইয়া। তো আজকে সারা দিন কারেন্ট নাই, একটুখানি আসে একটা ভিডিও দেখতে পারি বা একটা দেখতে পারি, তারপর আর কারেন্ট থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে না, এমন মনে করো এমন হয়েছে। তোমরা কেউ রাগ করো না, আবার আসলে তোমাদেরকে সবাইকে আমি দেখবো। তো আজকে আমাদের কারেন্টটা মনে করো ভোরের থেকে জ্বালাইতেছে। বন্ধুরা, আমার মুরগির মাংস ঝুরাটা হয়ে গেছে। তো এখন আমি আলাম কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো ভাঙবো না, কারণ মুরগির মাংসটা এমনি ঝাল হয়েছে, আর আলামটা আবার ভাঙা দিলে আরও ঝাল হয়ে যাব। তো আমি এখন রান্না বসাবো শাক, লাল শাকটা। শাকটা রান্নার জন্য আমি তেল দিয়ে দেবো দিকে অল্প করে।
আর শুকনো মরিচটা ভাইজা রাখবো, নামানোর আগে দিব। আগে দিলে মনে করো শাকের সাথে গইলা যাইব, তো ঝাল হয়ে যাবো বেশি, তো আমি শুকনো মরিচগুলো টাইনা নিমু। টালা হয়ে গেছে, আমি এখন খাবো। এই যে এদিকে পেঁয়াজ আর রসুন কাটা আছে, দিয়ে দিব লবণ, আর এটার সাথে দিয়ে দিব শাক, তো শাকে অনেক পানি উঠছে, পানিগুলো শুকলে আমি গুঁতা দিয়া শাকগুলাকে মিহিন করে হলাম। শাকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্না করা। দেখো আমার লাল শাকগুলো, তো আমি যে একটু রসুন কাঁচা দিছি, আর রসুনটা কাঁচা আমার কাছে খুবই ভালো লাগে, নামানোর আগে দিছি। এই রসুনটা দিলে খুবই ভালো লাগে আর উপকার, রসুন বেশি খাইলে বেশি উপকার। তো আমার মুরগির মাংসটাও দেখাচ্ছি কেমন হয়েছে, আর লাল শাকগুলো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। মুরগির মাংস ঝুরা করাটা আর এই যে লাল শাক, এই দুইটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। দেখো এভাবে রান্না করে খাইলে খুবই স্বাদ লাগে আর খুবই ভালো লাগে। তো আমার আজকে মুরগির মাংসের ঝুরা আর লাল শাক রান্না করা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।